নমস্কার, পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি পিয়ালি। দীর্ঘ কিছুদিন ধরে আমি একটা বই পড়ছিলাম। এই আমার সমাপ্ত হলো বইটা পড়া, এবং পড়া সমাপ্ত হওয়ার পরেই আমি বইটা নিয়ে ভিডিও করতে এসেছি। আজকে যে ভিডিও করব বইটা নিয়ে, সেটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। মির্জা এলিয়াদের লা লুই বেঙ্গলি। বইটার পেছনে কিছু জিনিস লেখা আছে যেটা আমি বলছি। অ্যালেন একজন ইউরোপিয়ান যুবক, পেশায় ইঞ্জিনিয়ার, ভারতে কর্মরত। তার উপরওয়ালা একজন বাঙালি। এই বাঙালি ইঞ্জিনিয়ার অ্যালেনকে নিজের পরিবারের মধ্যে গ্রহণ করিলেন এবং তাকে পোষ্যপুত্র রূপে পেতে চাইলেন, মানে খুব ভালোবাসা দিয়েছিলেন আর কি। অ্যালেন এবং তার উপরওয়ালার মেয়ে মৈত্রীর মধ্যে জন্ম নিল প্রেম। এইটুকু শুনে তোমরা আশা করি বুঝতে পারছো কি কি উপন্যাস বা কি সম্পর্কে লেখা, বা কে এই উপন্যাসটার উপর ইন্সপায়ার হয়ে লিখেছিল। যাই হোক, আমি বলছি সবটা। এক সর্বনাশা, বাধা ভাঙা প্রেম, ধর্ম, সামাজিক রীতিনীতি, সংস্কার, এমনকি মেয়েটির হৃদয়ে জটিল মানচিত্রের মিলনের পথে বাধাস্বরূপ। কিন্তু অ্যালেন এই প্রেমকে কাল মুছে দিতে পারল না। এলো দুঃখ, এলো অনুশোচনা। এরপরে একটুখানি লেখা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু সেই বইটা যেটা দেখে মৈত্রী দেবী তার নহন্যত উপন্যাসটা লিখেছিল, এবং এর উপর যে সিনেমাটা হচ্ছে ঐশ্বরিয়া রায়, অজয় দেবগন এবং সলমান খানের, আমরা জানি। এবং মৈত্রী দেবী নহন্যত নিয়ে আমি একটা ভিডিও এর আগে করেছি, নহন্যত নিয়ে, তো সেটা সবাই দেখে নিও। এই বইটা অর্থাৎ লা লুই বেঙ্গলি, মির্জা এলিয়াদের লেখা এই বইটা এতটাই জনপ্রিয় হয়েছিল মির্জাদের ওখানে বা অ্যালেনদের ওখানে, সেইটা জানতে পেরে মৈত্রী দেবী কিন্তু তিনি জবাব দিয়েছিলেন তার ওই উপন্যাসটা লিখে, অর্থাৎ নহন্যতেটা লিখে। তো আমাদের কৌতূহল হতে পারে যে এই বইটাতে কি এমন আছে যেটা থেকে মৈত্রী দেবী জবাব দিয়েছিল আর কি। হ্যাঁ, এই বইটা কিন্তু অ্যালেন তার প্রথম থেকে জীবনের শেষ অবধি সবটা লিখে গেছে। অর্থাৎ অ্যালেন কিভাবে ভারতে এলো, তারপর সে কিভাবে মৈত্রী দেবী অর্থাৎ মৈত্রী দেবী বাবার কাছে এলেন, এবং মৈত্রীদের বাড়ি ভবানীপুরে সে একটা ভাড়া থাকা শুরু করলো। তারপরে মৈত্রী বাবার মায়ের ভালোবাসা অ্যালেনকে কিভাবে কাছে টেনে নিল। এরপর ধীরে ধীরে অ্যালেন এবং মৈত্রীর যোগাযোগ, কথাবার্তা এবং তাদের প্রেম, এবং মৈত্রী অ্যালেনকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে শেষ পর্যন্ত অ্যালেনের জন্য সে কেঁদেছে এবং বাধ্য হয়েছিল অ্যালেনকে সে বাড়ি থেকে চলে যেতে, কারণ সে ছিল একজন খ্রিস্টান। তার ভালোবাসা কখনোই মৈত্রী ভালোবাসা বা তাদের মধ্যে একটা ধর্ম বিরোধ একটা বিষয় ছিল। মৈত্রী ভেবেছিল খ্রিস্টান হবে, কিন্তু হতে পারেনি। পরিবার, সমাজ তাকে অনেক রকম বাধা দিয়েছিল। এই সব বাধা উপেক্ষা করেও কিন্তু তাদের ভালোবাসাটা অনেকটা অনড় ছিল। এবার অ্যালেন চলে গেল নিজের জায়গায়, এবং সেখানে গিয়েও কিন্তু সে পুরোপুরি মৈত্রীকে ভুলতে পারলো না। এই সব কিছু অ্যালেন তার এই বইটাতে লিখে গেছে, মির্জা এলিয়াদের লা লুই বেঙ্গলি। এইটা যখন মৈত্রী, আমরা নহন্যতে দেখেছি মৈত্রী বিবাহিত জীবনের পর যখন গেছিল বিদেশে অ্যালেনের খোঁজ করতে বা হানিমুন ঘুরতে গেছিল, দেখতে পেয়েছিল অ্যালেনকে, তখন কিন্তু মৈত্রী জানতে পেরেছিল সে ওখানে খুব ফেমাস হয়ে গেছে, কারণ এই বইটা নাকি সেখানে খুব চলতে শুরু করেছে বা খুব মানুষজন এই বইটা সম্পর্কে জেনেছিল, এবং সেই ক্ষেত্রে সে মৈত্রীকে জানতে পেরেছিল। এবং মৈত্রী সেই বইটার পাল্টা জবাব দেওয়ার জন্য নহন্যতে লিখেছিল। নহন্যতে তো অনেকেই পড়েছি, কিন্তু এই বইটা অনেকে পড়েনি, অনেকে আবার পড়েওছো। তো এই বইটা আমি লাইব্রেরি থেকে তুলেছিলাম, আমাদের নবদ্বীপ লাইব্রেরি। তো আমি সেখান থেকে এই বইটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি, এই বইটা দেখা মাত্র আমি এই বইটা তুলে নিয়েছি, কারণ এই বইটা পড়া আমারও খুব ইচ্ছা ছিল যে এই বইতে কি এমন আছে যেটা দেখে নহন্যতে উপন্যাসটা লিখেছিলেন মৈত্রী দেবী। যাক, আমি পড়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। এবং অ্যালেন প্রতিটা লাইনের কি সুন্দর, মানে নিজের অভিজ্ঞতাটা বা নিজের ফিলিংসটাকে অ্যালেন এত সুন্দর করে এই উপন্যাসটাতে ব্যক্ত করেছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আমার বিশ্বাস বইটা সবাই পড়বে আশা করি, এবং আমাকে কমেন্টে জানাবে বইটা পড়ে কেমন লাগলো। এবং পাশাপাশি নহন্যতে যারা পড়েনি সেটাও পড়বে, এবং আমার ভিডিওটা দেখবে, এবং ঐশ্বরিয়া রায়ের সিনেমাটাও দেখবে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। লা লুই বেঙ্গলি সম্পর্কে আমার স্বল্প যে ধারণা আছে আমি সেটুকুই ব্যক্ত করলাম, কারণ একটা ভিডিওর মধ্যে পুরোটা তো বলা সম্ভব হয় না বইটা সম্পর্কে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই বইটা ভীষণ সুন্দর, আমার পড়ে খুব ভালো লেগেছে। হয়তো কিছু কিছু জায়গায় অ্যালেন এক কথা বারবার বলেছে, একটু বোরিং লেগেছে, কিন্তু সে যেভাবে বর্ণনা করেছে তাদের ভালোবাসার কথা মৈত্রী এবং অ্যালেনের, সেটা অভূতপূর্ব সুন্দর। সত্যি খুব প্রবৃত্তভাবে সে তার ভালোবাসার কথা বর্ণনা করেছে, বেশ সচ্ছলভাবে, মানে এতটা সুন্দরভাবে বর্ণনা করেছে, সত্যি মানে বলার কথা নয়। যাই হোক, এই বইটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল বিদেশে এবং আমাদের দেশেও, আশা করছি যারা পড়েনি পড়ে নিও। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।